আপনাদের আজকে এমন একটা টিপস শিখাবো যেই টিপসটা কোনো ইউটিউবারই আজ পর্যন্ত দেখায়নি। আপনারা কিভাবে ফ্রিতে মোবাইল রিচার্জ করতে পারবেন, একদম ফ্রিতে মোবাইল রিচার্জ করবেন কিভাবে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজভাবেই ফ্রিতে মোবাইল রিচার্জ করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো প্রথমে যেটা করা লাগবে, আপনাদের ফোনে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরে ঢুকে সার্চ বাটনে গিয়ে ক্লিক করবেন। তারপর সার্চ করবেন, দেখেন আমি দেখাচ্ছি। এই যে সার্চ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর লিখবেন SH, তারপর লিখবেন ARE, তারপর দেখবেন এই যে নিচে এসেছে শেয়ার ইট। এই অ্যাপসটিকে সবাই চিনেন, সবার ফোনে আছে। আর কি যারা না চিনেন তাদেরকে বলবো এই স্ক্রিনে দেখে ডাউনলোড করে নিন। এই যে লোগোটা হবে এরকম, দেখেন আমার আগে থেকেই ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে। তো আমি আর দেরি না করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে ঢোকার পর শেয়ারিটে এমন একটা ফেস দেখাবে, এমন একটা ফেস দেখতে পাচ্ছেন আপনারা। উপরে দেখতে পাচ্ছেন একটা হলুদ কালারের স্টার চিহ্ন। এই হলুদ কালারের স্টারেই হচ্ছে আসল খেলা। তো আর দেরি না করে হলুদ কালার চিহ্নতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এমন একটা ইন্টারফেস শো করছে। আপনারা উপরে একটু লক্ষ্য করতে পারলে দেখতে পারবেন 1725, মানে 1725 কয়েনে দিতেছে 1 টাকা 72 পয়সা। 1 টাকা 72 পয়সা, 17,000 কয়েনে পাচ্ছেন 1 টাকা 72 পয়সা। তো আমার 1 টাকা কেন দেখাচ্ছে জানেন? কালকেও কিন্তু আমি 100 টাকা রিচার্জ করেছি বাংলা লিঙ্ক সিমে, এই কারণে আমার 1 টাকা দেখাচ্ছে। এরপরে আর কাজ করি নাই। তো আর বেশি বক বক না করে আসল টপিক্সটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিছু ট্যাক্স দেখাচ্ছে, সেই ট্যাক্সগুলো পূরণ করলে আপনারা পাবেন কয়েন। এবং অনেক অনেক গেম আছে, গেমগুলো যদি খেলেন তাহলে গেম খেললেও আপনি কয়েন পাবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো ট্যাক্স। আপনি যদি একটি ট্যাক্স কমপ্লিট করেন তাহলে 1 মিনিট পর পর একটি ট্যাক্স আবার কমপ্লিট করতে পারবেন। তো আর দেরি না করে এই ট্যাক্সগুলো কিভাবে কমপ্লিট করে আমি দেখাচ্ছি। উপরের ট্যাক্সটি ভালোভাবে লক্ষ্য করেন। উপরের ট্যাক্সে আমি ঢুকে যাওয়ার পর এই দেখেন স্পিন অপশন দেখাচ্ছে। স্পিনে ক্লিক করার পর আমাকে কিছু কয়েন দিয়েছে। স্পিন করার পর আমি এখান থেকে ব্যাগে নিব। এই ব্যাগে নেওয়ার পর দেখেন আবার দেখতে পারবেন আমার উপরে কিন্তু কয়েন ছিল 1725, মানে 1 টাকা 75 পয়সা। এখন ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমার কয়েন হয়ে গেছে 2850 এবং টাকা হয়েছে 2 টাকা 85 পয়সা। দেখতে পারলেন কিভাবে আমি একটা ট্যাক্স সম্পন্ন করে কিভাবে টাকা বাড়িয়ে নিলাম। এইভাবেই আপনারা একটি ট্যাক্স সম্পন্ন করে কয়েন বাড়িয়ে নিতে পারবেন। এইভাবে ট্যাক্স সম্পন্ন করে গেম খেলে যখন 50,000 কয়েন হয়ে যাবে তখন আপনি টাকাটা রিচার্জ করতে পারবেন, যে কোনো সিমে রিচার্জ করতে পারবেন। কিভাবে রিচার্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিব। উপরে দেখেন রিচার্জ লেখা, রিচার্জ লেখার নিচে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখাবে। এখানে দেখাচ্ছে টেলিটক, রবি এবং আপনি যে কোনো সিমেই টাকাটা রিচার্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বাংলা লিঙ্ক সিমে রিচার্জ করেছিলাম। একটু উপরে ধাক্কা দিলেই দেখতে পারবেন যে কোনো সিম এখানে আছে। রবি, বাংলা লিঙ্ক, টেলিটক, এয়ারটেল, গ্রামীণ সব সিমই আছে। কিন্তু আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন 2850 কয়েন আছে আমার। 2850 কয়েনের জায়গা 50,000 কয়েন লাগবে যদি টাকাটা রিচার্জ করতে চান। 2800 কয়েনে কিন্তু টাকাটা রিচার্জ করা যাবে না। তো এখন দেখাবো কিভাবে টাকাটা রিচার্জ করবেন। এই যে বাংলা লিঙ্কের লোগো দেওয়া আছে, লোগোর উপরে দেখেন 50,400। এখন আমি এই লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে, ভালোভাবে একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে আপনার কয়েন যথেষ্ট নয়, আরও কয়েন পেতে ট্যাক্স সম্পন্ন করুন। মানে আমার কয়েন আছে 2850, এখানে যদি রিচার্জ করতে চান তাহলে 50,400 কয়েন লাগবে। এই কারণে আমার ট্যাক্সগুলো সম্পূর্ণ করতে বলছে। যদি আপনার 50,400 কয়েন থাকতো তাহলে এখানে আপনার নাম্বার চাইতো, নাম্বার দিলেই আপনার বাংলা লিঙ্ক সিমে রিচার্জটা হয়ে যেত। তো আপনার যখন 50,000 কয়েন প্লাস হবে তখন আপনি এখানে ঢুকবেন। ঢোকার পর আপনার নাম্বার চাইবে, নাম্বার দিবেন।
নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার ফোনে রিচার্জ হয়ে যাবে। যদি বাংলা সিম থাকে তাহলে এই বাংলা লিঙ্ক লোগোতে চাপ দিবেন। এয়ারটেল, গ্রামীণ, রবি সব সিমই আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে এবং ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে, আপনার বন্ধুদের শেয়ার করে দিন, তারা যাতে ফ্রিতে রিচার্জ করতে পারে। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।